ঘড়িতে এখন সময় 5টা। হ্যাঁ, এখন কি করে কাজ করব এত বৃষ্টির মতো, এটাই ভাবছি। দেখে একটু কমলেই কাজ শুরু করে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগে সবাইকে দেবাশিনা চ্যানেলের থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকে জানো তো, একভাবে সেই সকাল রাতের থেকে যে বৃষ্টি হচ্ছে এখনও কমেনি। তা ভাবছি একটু কমবে তারপরে মানে যাবো কলপারে। এখনও তো বাসন মাজেনি, কিছু করিনি, সবে উঠলাম। আর বসে থাকা যাচ্ছে না এই ভিজা অবস্থায়। 9টা বেজে গেছে, এই অবস্থায় বাসি কাজ করতে হবে ভিজে ভিজে, কিচ্ছু করার নেই। তাহলে চলো ঝটপট করে নিই কাজগুলো। আটা মেখে চলে এসেছি পরোটা করতে। ছেলেও বাড়িতে আছে আজকে, আর অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে এদিকে টানে ভাত চাপিয়ে দিয়েছি। তা ছেলে বলছে মা পরোটা করো, তা পরোটা করলাম। ও খুশি, পরোটা আমারও ভালো লাগলো। তা পরোটার সাথে সস দিয়ে খাবো, গরম গরম পরোটা আর সস, দারুণ লাগবে খেতে। জানো তো, আমার ছেলেরও খুব পছন্দের খাবার। বাসি কাজ সেরে স্নান করেই ছেলেরও স্নান হয়ে গেছে, এই যে বসে আছে। ওর স্নান হয়ে গেছে, তাড়াহুড়ো করে এই যে দুটো পরোটা করলাম সকালের মতন। আর এই সস, আর কিছু করিনি, সস দিয়ে সকালবেলা পরোটা খাওয়া হবে সবার। এই যে গরম, কিন্তু আস্তে আস্তে খাও। আর এখন একটু বেশ আকাশটা একটু মানে মেঘলা আছেই, মানে বৃষ্টি হচ্ছে না। আর সকালের দিকে যেভাবে বৃষ্টি হচ্ছে, স্নান করেছি এখনও মনে করিনি। এবার ধরো সকালে খিদেও লেগে গেছে ছেলের, পুরো 11টা বাজে জানো তো। মানে উঠেছি তো বেলা করে, বৃষ্টির জন্য উঠতেই পারছিলাম না। তারপরে খিদে লেগে গেছে ছেলের, হচ্ছে তাড়াহুড়ো করে ভাত করতে লেট হবে, ভাত করলে একটু তরকারিও করতে হবে। তার থেকে বরং পরোটা আর একটু সস দিয়ে খাওয়া হোক। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। রান্না করবো এখন। একটু থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি হচ্ছে যে, জল পুরো জমে গেছে দেখবে। এই যে কি বৃষ্টি। এ বাবা, পা ধুয়ে আয়, পা ধুয়ে গলাতে। শিখে যা, ভালো জলের মগে জল নিয়ে আসবে এখানে ধুবা। হ্যাঁ, জল নিয়ে আসবে এখানে, তাড়াতাড়ি যা, ভালো করে পা ধুবে এসে। শুধু মাছ করব, আর কিছুই করব না। মাছের ঝোল করব। এই যে মাছটা নিয়ে এসেছি, তেলটা দিয়ে দিয়েছি, দুটো আলু দিয়ে মাছ করবো। সারাদিন ধরে করি না, বৃষ্টির মধ্যে কোনো তো কাজ নেই ঘরে বসে, তাই একটু সাজুগুজু করছিলাম, একটু ছেলের সঙ্গে তো আর কি ঠাট্টা হচ্ছিলো, পরে শর্ট ভিডিও বানালাম। তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে। 3:30 বেজে গেছে, রান্না করলাম। আর এদিকে বৃষ্টি আর থামান না মনে হয়, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এদিকে রান্নাটা হয়ে গেছে। একটু গুঁড়ো মশলা দেবো, নামিয়ে দেবো। একটু হালকা হালকা করলাম। আর আজকে তো বেশি একটা কাজ নেই, বৃষ্টির মধ্যে সারাদিন শুয়ে বসেই আছি। ছেলেও আজকে স্কুলে যায়নি। তাহলে চলো, এই রান্নাটা হয়ে গেছে, এখন সবাইকে ভাত দেবো, খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে কথা হবে। সকালবেলা থেকে একভাবে বৃষ্টি, তারপর আবার গরমটা একটু কমেনি। আর এদিকে ভিজা জামা কাপড় সব রয়েছে। তার সারাদিন তো যেগুলো স্নান করেছি সেগুলোও শুকায়নি। আর সকালবেলা দুটো একটা কেচে দিয়েছিলাম, সেগুলোও শুকায়নি। আর বাদবাকিগুলো যেগুলো বাইরে ছিল সব নিয়ে আসলাম। এই যে এগুলো নিয়ে এখন হচ্ছে সব ভাঁজ করবো। এগুলো এখন ভাঁজ করা হয়ে গেলে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে থালা বাসন, বৃষ্টির মাথায় সন্ধ্যার সময় খাবার নিয়ে এসছে, বাদাম মেলার থেকে নিয়ে এসে। ভেবেছিলাম মেলায় যাব আজকে, তা বৃষ্টির জন্য যেতে পারলাম না। তা ঘরে বসেই বাদাম খাচ্ছি, আর ছেলেও খাবে, আমিও খাবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুতরাং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো, ফলো করে নিও। টাটা।